আমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে যে আমাকে মেরে ফেলবে। পুলিশের নিরাপত্তা নেই, এখানে জনগণ কি নিরাপত্তা পাবে? ওখানে গেলেই বলবে আপনার কয় পিস লাগবে। কেন এই প্রতিযোগিতা জানেন? সবার হাতে মাদক তুলে দিছে, কে আগে বিক্রি করতে পারে। তারা ওভাবেই বলতেছে কয় পিস লাগবে। আমার এই ড্রেস ছিঁড়ে ফেলে এবং এদিক দিয়ে আমাকে কিল ঘুষি অতিরিক্ত হামলা চালায় আমার উপর। চট্টগ্রাম নগরীর হালিশহর ছোটপুল এলাকার হাজী বাদশা মিয়া ব্রিক ফিল্ডে পুলিশের অভিযানে প্রায় 8 কেজি গাঁজা উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে মাদক উদ্ধারের এই অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার রিপোর্টার মোহাম্মদ আলামিন। গোপন সংবাদের ভিত্তিতে ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাংবাদিক আলামিন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে উদ্ধার হওয়া গাঁজার ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণে বাধা দিয়ে কয়েকজন যুবক তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে কিল ঘুষি মারার অভিযোগও ওঠে। সাংবাদিক আলামিনের দাবি, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। হামলার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিকফিল্ডের আশপাশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। এলাকায় একটি স্কুল ও কবরস্থান থাকলেও এসব স্থানের আশপাশে মাদকের বেচাকেনা বন্ধ হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয় বাসিন্দা ও সমাজ প্রতিনিধিদের দাবি, মাদক নিয়ন্ত্রণে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক। এদিকে সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। মাদক বিরোধী অভিযান জোরদার, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাংবাদিকরা। দৈনিক সরেজমিন বার্তাতে রিপোর্টার হিসেবে কর্মরত আছি। আমি আজকে একটি সংবাদ পাই যে পুলিশ গোপন সূত্রে একটি সংবাদ পেয়ে এক বস্তা গাঁজা উদ্ধার করে। ওখানে পুলিশ থাকাকালীন হাজী বাদশা মিয়া ব্রিকফিল্ড, ওখানে পুলিশের উপস্থিতিতে আমি ওখানে যাই। গাঁজাটা যখন উদ্ধার করে ওনারা, আমি গাঁজাটা ভিডিও করি এবং যারা আসামি, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদের ভিডিও নেই। হঠাৎ করে আমার উপরে সোহেলের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালায়, কিল ঘুষি মারতে থাকে। তখন আমাকে ছিনিয়ে নিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে যে আমাকে করবে, ওরা মেরে ফেলবে, হত্যা করতে চাইছিল। পুলিশের সামনে আমাকে মারধর করে পুলিশ আমাকে উদ্ধার করে আমাকে আমার সেফটি জায়গায় ছেড়ে দেয়। আসলে ওইটা হয়েছে জঙ্গল সলিমপুর, যেটাকে বলে তার দ্বিতীয় একটা সলিমপুর, জঙ্গল সলিমপুর, এই ব্রিকফিল্ড। এখানে মাদকের আড্ডা, মাদকের পুরা চট্টগ্রাম যত মাদক আছে সব এখান থেকে হয়, এখান থেকে শুরু হয় এদের। এখানে এলাকাবাসী বারবার অভিযোগ করছে আমাকে, আমি নিউজ করেছিলাম, এলাকাবাসী অভিযোগ করছে আমার কাছে যে এখানে একটা অস্থায়ী ক্যাম্প প্রয়োজন। তো এই ক্যাম্প প্রয়োজন আমি বারবার নিউজ প্রচার করা, সংবাদ প্রচার করাতে আমার উপরে এই অতর্কিত হামলা হয়। এবং এলাকাবাসী আমাকে বলছে আমাদের সমাজটাকে বাঁচান, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এইভাবে পারবেন না, আপনাকে নিচের একদম যেমন তৃণমূল যারা আছে, রাস্তায় কাজ করে, যেমন আমরা মাঠ কর্মী, আমাদের কোনো নিরাপত্তা নাই, এমনকি পুলিশেরও নিরাপত্তা নাই। পুলিশও এখানে তারা পুলিশে আমি এক হিসেবে জানতে পারছি, পুলিশ বলছে আমারও তো ফ্যামিলি আছে, হ্যাঁ, ওনারা সেটা অভিযোগ করছে। তো এখন আমি আমার নিরাপত্তা কোথায় পাচ্ছি? তো আমি কি এগুলো প্রচার করব নাকি বন্ধ করব? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে রাস্তায় যারা কাজ করে, যারা আছে আমাদের মতো ইয়ারা যে আছে, সাংবাদিক বলেন, পুলিশ বলেন, ওনাদের নিরাপত্তার আগে নিশ্চিত করেন। আমার উপর আক্রমণ করে সোহেলের নেতৃত্বে আমার এই ড্রেস ছিঁড়ে ফেলে এবং এদিক দিয়ে আমাকে কিল ঘুষি অতিরিক্ত হামলা চালায় আমার উপর। তো আমাকে যদি ওখানে পুলিশ যদি না থাকতো, আজকে আমাকে মেরে ফেলতো। ওখানে একটা লাশ পড়তো, আগেও কয়েকবার এখানে লাশ পড়ছে, মাদককে কেন্দ্র করে এখানে লাশ পাওয়া যায়। তো আজকেও সেইটা হয়তো, পুলিশ আমাকে উদ্ধার করে। HM Expert B500 CWR, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।